আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি শেয়ার করছি। আমি বাসায় অল্প উপকরণে যেভাবে বিফ চাপটা করে থাকি সেটাই শেয়ার করছি। আমি আসলে নিজের অভিজ্ঞতা বা নিজে যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার ভিডিও, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো লাইক দিবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় এবং আমিও সাপোর্ট পাই। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গরুর মাংস আমি একটু থেতো করে একটু পাতলা করে নিয়েছি। বেশি পাতলা করিনি। এরপরে এখানে আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম আ কাঁচা পেঁপে খোসাসহ বেটে দিয়েছি। এতে করে আমার মাংসটা সফট হবে। এরপর দিয়েছি আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এগুলো আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি অল্প, অল্প করে। মাংস এখানে বেশি একটা ছিল না। এরপরে আমি দিলাম গরম মসলার গুঁড়ো। এটা নরমাল গরম মসলার গুঁড়ো, কোনো কাবাব মসলা বা আ কোনো স্পেশাল মসলা না। এরপরে এগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এখানে আমি মেখে নেব। খুব ভালো মতো মাংসের সাথে এই মসলাটা হাত দিয়ে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ মাংসের গায়ে মসলাগুলো ভালোভাবে মাখানো হয়। তো আমি এটা মেখে আমি রেখে দিয়েছি প্রায় ২ থেকে ৩ ঘন্টা। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা সারারাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন মেরিনেট করে। এতে করে আরও ভালো হবে, সফট হবে। বাট সেই ক্ষেত্রে আপনারা মাংসটা বেশি থেতো করবেন না। তো এরপরে আমি ২-৩ ঘন্টা মেরিনেট করার পরে এখানে আমি ভাজতে চলে আসছি। অ্যা আ চাপটা ভাজতে হলে আমার তেলটা খুবই গরম করে তারপরে দিতে হবে। আর চাপ ভাজতে বেশি একটা সময় লাগে না। সময় নিয়ে বেশি একটা ভাজতে হয় না। তো আমি এক, এক করে দিয়ে দিয়েছি। এক পিঠও হয়ে গেলে তারপর আমি উল্টে পাল্টে তারপর আমি এগুলো ভেজে নিয়েছি আরকি। আর কাঁচা পেঁপে বেটে দেওয়াতে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁপে বাটাটা দিতে। তো ব্যাস আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আমার কালারটাও চলে আসছে চাপে। তারপরে এটা আমি উঠিয়ে নিয়েছি। আমি সবগুলো এভাবে চাপ আমি ভেজে নিয়েছি। তো আমি এটা পরোটার সাথে খেয়েছি। আপনারা নান রুটির সাথে, লুচির সাথে খেতে পারেন। আমার কাছে ভালো লাগে। এভাবে আমি প্রায়ই করে খাই। যদি আপনাদের কাছে ভালো লাগে বা যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে সিম্পলি ভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আই হোপ ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।